পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সহ অন্যান্যদের উপর মৌলবাদীদের আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানানো আমরা বাঙালি দল। এর বিরুদ্ধে চুপ হয়ে বসে না থেকে সক্রিয় পদক্ষেপ গ্রহণের জন্য ভারত সরকারের কাছে দাবি জানিয়েছে এই দলটি। ইনকলাব মঞ্চের আহ্বায়ক তথা জনপ্রিয় ছাত্রনেতা উসমান আদির মৃত্যুর ঘটনার পর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমরা বাঙালি দল। অবিলম্বে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু বাঙালি, বুদ্ধ, খ্রিস্টান, জৈন ও অন্যান্যদের উপর যে ধরনের বর্বরোচিত আক্রমণ চলছে তা বন্ধ করার দাবিতে শনিবার আমরা বাঙালি দল রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ প্রদর্শন থেকে বাংলাদেশের বর্তমান প্রশাসকদের বিরুদ্ধে স্লোগান তোলা হয়। এদিন এই বিক্ষোভ কর্মসূচি থেকে আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রৌদ্রপাল জানান, 2024 সালে 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে হিন্দু থেকে শুরু করে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অকথ্য নির্যাতন চলছে। মন্দির, গির্জা ও অন্যান্য ধর্মীয় স্থানগুলি ভেঙে ফেলা হচ্ছে, মানুষ হত্যা করা হচ্ছে, মহিলাদের ধর্ষণ করা হচ্ছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন প্রতিটি ক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করে চলছে। সম্প্রতি এক মুসলিম ছাত্রনেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে হিংসার আগুন জ্বলছে বাংলাদেশে। আবার নতুন করে হিংসা এবং নির্যাতন শুরু হয়েছে। আমরা বাঙালি রাজ্য সম্পাদক বলেন, বাংলাদেশ তৈরি হয়েছে ভারতের কল্যাণে, তাই বাংলাদেশে হিন্দুদের রক্ষার দায় রয়েছে ভারতেরও। ভারত এই ক্ষেত্রে চুপ করে থাকতে পারে না। এই অবস্থায় আমরা ভারত সরকারের কাছে দাবি জানাচ্ছি, ভারত সরকার শাসক এবং বিরোধীদের নিয়ে ঐক্যমতের ভিত্তিতে বাংলাদেশ প্রসঙ্গে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার ভূমিকা গ্রহণ করুক, গোটা বিশ্বজুড়ে প্রচার সংঘটিত করুক। হিন্দু বাঙালিদেরকে বা অন্য যারা সংখ্যালঘু রক্ষা করার জন্য ভারতের একটা দায় রয়েছে, দায়িত্ব রয়েছে। বাংলাদেশ সৃষ্টি হয়েছে ভারতের কল্যাণে। আজকে ভারতদেশী বিরোধী জিকির চলছে এবং হিন্দুরা বা অন্যরা নির্যাতিত হচ্ছে। এর জন্য ভারত চুপ করে বসে থাকতে পারে না। আমরা ভারত সরকারের কাছে আবেদন করছি, আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হোক, ভারতের নেতৃত্বে এই পরিবেশটা তৈরি করুক ভারত, এবং ভারতের যতগুলি রাজনৈতিক দল রয়েছে, বিরোধী দল, শাসক থেকে শুরু করে সবাই মিলে একটা ঐক্যমতের ভিত্তিতে আমাদের একটা সারা পৃথিবী জুড়ে একটা প্রচার করতে হবে ওইখানকার বাঙালিদেরকে রক্ষা করার জন্য, সংখ্যালঘুদেরকে রক্ষা করার জন্য। এই দাবি আমরা করব। এদিন আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক আরো জানান, বাংলাদেশের এই অরাজকতার বিরুদ্ধে আমরা বাঙালি দল আগামী দিনে আরো বৃহত্তর গণ আন্দোলন সংঘটিত করে তুলব। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।